অনেক দিন ধরে আমার পিৎজা খেতে ইচ্ছা করছিল। তো বালির দিকে একটা কাজে গেছিলাম, তাই জন্য ওখান থেকে ফেরার পথে এইচএফসিতে ভাবলাম যাই গিয়ে খাই। অ্যাকচুয়ালি এইচএফসিতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, রিয়া বলল যে চল এইচএফসিতে ভালো পিৎজা পাওয়া যায়, কিন্তু আজকে ছিল আমার ভেজ, তাই ভাবলাম যে ভেজ পিৎজা কি খাবো না, তাও দোনোমনো করে ভাবলাম যে না খাওয়াই যাক। আর এখানে দেখো রিয়া চট করে আমার ভিডিও কখন তুলে নিয়েছে আমি বুঝতেই পারিনি। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো বেশ সুন্দর, হলুদ আর ব্ল্যাকের মধ্যে, কিন্তু একটু ধুলো ধুলো পড়ে গেছিলো বলে এরকম লাগছে, কিন্তু এমনি কিন্তু ভীষণ সুন্দরই ছিল জায়গাটা। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটা মিডিয়াম সাইজের পিৎজা, কিন্তু এটার মিডিয়াম সাইজও নয়, এটা স্মলের থেকেও এত ছোট ছিল। আর আমরা দিয়েছিলাম ভলকানো পিৎজা, দেখো সামনে এটা কিছুই ভলকানো নয়, কী যে দিয়েছিল সাদার মধ্যে আমি তো বুঝতেই পারলাম না। আর তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, থামস আপ আমার জন্য আর রিয়ার জন্য কোকোকোলা। তো দেখো সাইজটা কত ছোট, আর ভলকানোতে এটা লাগছে কি তোমাদের, তোমরাই আমাকে কমেন্ট করে বলো। আর এখানে দেখো আমার এখন কাজ যেটা আছে আর কি, চিলি ফ্লেক্স দিয়ে দেওয়া, অরিগানো দিয়ে দেওয়া। এবার দেখো একটুখানি পিৎজাটা তাও সুন্দর দেখতে লাগছে। তো দেখো এই এই যে ওপরের চিজটার জন্য আমাদের 40 রুপিস এক্সট্রা নিয়েছিল, কিন্তু দেখো পিৎজাটা ভাঙা ভাঙা, কিছু করার নেই, এরকমই হবে। আমরা সত্যি ঠকে গেলাম না? ঠিকঠাক হলো তোমরা বলো তো। পিৎজাটার দাম ছিল হচ্ছে 109 টাকা, আর ওর ওপরের জন্য 40 টাকা এক্সট্রা নিয়েছিল, আর সব মিলিয়ে আমাদের বিল হয়েছিল প্রায় 250 টাকার কাছাকাছি। তো আমরা ঠকে গেলাম নাকি ঠিকঠাক ছিল, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এখন পিৎজা দেখে আমার ভয়েস ওভার দিতে দিতে দেখো জিভ দিয়ে জল চলে আসছে। পিৎজাটা এমনি খেতে ভালোই ছিল, অনেকদিন পর খেলাম তো তো আরও বেশি ভালো লাগছিলো খেতে। তার সাথে দেখো আমরা এখন কোল্ড ড্রিঙ্কস দুজনে খাবো। তো এভাবেই কাটলো আজকের দিনটা। মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, আবার পরের ভিডিওতে।